হ্যাঁ, বাঙালির ভ্রমণ পিপাসু মন, বড়দিনের ছুটি সামনে, ওই জন্য বেরিয়ে পড়লাম। বেশ কয়েকদিন ছুটি রয়েছে। আমাদের আজকে গন্তব্য হচ্ছে বীরভূম জেলার বক্রেশ্বর বলে একটি জায়গা রয়েছে, সেখানে আমরা শিব দর্শন করব। এটি একটি সতীপীঠ। এখানে মা সতীর ভ্রু এবং কপালের অংশ পড়েছিল। আমরা বাড়ি থেকে কিছুক্ষণের মধ্যে বেরিয়ে যাব এবং রাস্তায় যেতে যেতে যে সমস্ত জায়গাগুলি দেখানো সেগুলি আমি আপনাদের ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। আমাদের আজকের এই প্রোগ্রামের মধ্যে আমাদের বাড়ির সকলেই আছে, তার সঙ্গে আমাদের বাড়ির গোপাল রয়েছে। গোপালদেরও আজকে নিয়ে যাচ্ছি। আমরা রাস্তায় টিফিন করব এবং শিব দর্শনের পরে আমরা কোথাও একটু রান্না করে খাওয়ার ব্যবস্থা রেখেছি, সেইটা আমরা ফিরে আসব। আমার সঙ্গে থাকুন। পরবর্তীকালে আমাদের যাবতীয় যে বিষয়গুলি আছে, যাওয়ার পথে যে বিষয়গুলি পড়বে, যে জায়গাগুলি পড়বে, সেইগুলি আমি আপনাদের সামনে যথাসম্ভব তুলে ধরার চেষ্টা করব। এই বক্রেশ্বর জায়গাটি আসতে হলে প্রথমে আপনাদের বোলপুর থেকেও আপনারা আসতে পারেন, কিংবা আপনারা সিউড়ি থেকে আসতে পারেন। সিউড়ি থেকে বা বোলপুর থেকে যেতে হলে আপনাদের গাড়ি ভাড়া করে যাওয়াটাই ভালো। হয়তো বাস পেতে পারেন, বাস আছে, কিন্তু বাস হয়তো সবসময় অ্যাভেলেবেল নয়। তার জন্য আপনারা যদি গাড়ি ভাড়া নেন বোলপুরে এক রাত থেকে, সেখান থেকেও আপনারা বক্রেশ্বর যেতে পারেন, কিংবা আপনারা সিউড়ি থেকেও গাড়ি ভাড়া করে বক্রেশ্বর যেতে পারেন। পরবর্তীকালে বক্রেশ্বরের যে বিভিন্ন দ্রষ্টব্য জায়গাগুলি আছে আমি আপনাদের আমার ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। আজকে আমাদের সফর সঙ্গী যারা আমাদের সঙ্গে আজকে যাচ্ছে তাদের আমি দেখাচ্ছি। আমাদের সফর সঙ্গী আজকে যারা যাচ্ছে আমাদের সঙ্গে পিকনিকে এবং শিব দর্শনে, তাদের আমি দেখাচ্ছি। আমাদের সফর সঙ্গীগুলোকে দেখে নিন, এরা আজকে আমাদের সঙ্গে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যে আমরা এখান থেকে রওনা দেব। এখন টাইম প্রায় 8:30। আমাদের যেতে মোটামুটিভাবে ধরে নিন প্রায় 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টার সময় লাগতে পারে। আমরা এখন ইলামবাজার জঙ্গলে এসে দাঁড়িয়েছি। বোলপুর থেকে প্রায় মিনিট 15-20 আগে এসে ইলামবাজার জঙ্গলটা আমি আপনাদের দেখাবো। ইলামবাজার জঙ্গলটা, এটা আমাদের যে গাড়িতে আমরা যাচ্ছি সেই গাড়ি আমাদের ইলামবাজার জঙ্গল। এই রাস্তাটা সোজা গিয়ে আপনার দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে গিয়ে মিশবে। সেই এক্সপ্রেসওয়ে ধরেই আমরা যাব। আমরা অ্যাকচুয়ালি দুবরাজপুর যাব। দুবরাজপুর থেকে আমাদের বক্রেশ্বরের রাস্তা, তরুলিয়া হাট হয়ে আমরা বক্রেশ্বর প্রবেশ করব। ইলামবাজার জঙ্গল খুব ঘন জঙ্গল। এখানে মাঝে মাঝে হাতির উপদ্রব হয়। একটু দূরে আপনি দেউল পার্ক পাবেন। বুড়ি ইলামবাজার বাজার। এদিকে একটা পার্ক রয়েছে। বিশ্ব বাংলা সম্প্রতি উদ্যান। আমাদের কিছু জিনিস নেওয়ার আছে এখানে, সেই জন্য আমরা দাঁড়িয়েছি। এরপর আমরা সোজা বেরিয়ে যাব।
আমরা এখানে দাঁড়িয়ে টিফিনটা সেরে নিচ্ছি। গাড়ি দাঁড় করিয়েছি এবং টিফিনের পর্ব চলছে আমাদের। এখান থেকে ওই আধ ঘন্টার মতো বক্রেশ্বর আমাদের লাগবে যেতে। দুবরাজপুর এবং বক্রেশ্বরের মাঝামাঝি একটা জায়গায় মাঠের মধ্যে দাঁড়িয়েছি। আমরা টিফিনটা খেয়ে নেবো, টিফিনটা খেয়ে আমরা বেরিয়ে যাব। আমরা একটা ফাঁকা মাঠের মধ্যে দাঁড়িয়ে টিফিন খেয়ে নিচ্ছি। ফাঁকা জায়গা। আমি মাঠটা দেখাচ্ছি, দেখুন ফাঁকা একটা মাঠ। অবশ্যই আপলোড করবো, না আপলোড করার কি আছে, অরিজিনাল জিনিস তো, এর মধ্যে তো কোনো মেকি জিনিস নেই। আমাদের টিফিন খাওয়া প্রায় শেষ, এরপর আমরা বেরিয়ে যাব। যে জায়গাটিকে কেন্দ্র করে আজকের আমার এই ব্লগিং, সেই জায়গাতে এসে হাজির হয়েছি, অর্থাৎ বক্রেশ্বরে এসে হাজির হয়েছি। আমরা পার্কিংয়ে গাড়ি রেখে এবার মন্দিরের দিকে আস্তে আস্তে এগোবো। আমরা পার্কিংয়ে গাড়িটা রেখেছি, এবার আস্তে আস্তে মন্দিরের দিকে যাব। মন্দিরে গিয়ে দর্শন করব। এখানে পার্কিংয়ে আরও অনেক গাড়ি টাড়ি রাখা রয়েছে, দোকানপাট রয়েছে। খুব বেশি ভিড় আজকে নেই। আমরা গাড়ি থেকে নেমে আস্তে আস্তে মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। এই রাস্তায় স্ট্রেট গিয়ে আমরা মন্দির পাবো। সাইডে দোকানপাট রয়েছে, হোটেল রয়েছে। এই রাস্তাটা একেবারে সোজা মন্দিরে গেছে। আমি এখন মন্দির চত্বরে এসে হাজির হয়েছি। মন্দির চত্বরটা আমি দেখাচ্ছি আপনাদের। মন্দির চত্বরটা এবং আশেপাশে অনেক দোকান রয়েছে। এখানে পুজো দেওয়ার জন্য ডালা পাবেন, এছাড়াও ছবি টবি সবই পাবেন। বিভিন্ন রকমের দোকান এখানে রয়েছে। ছোটোখাটো অনেক মন্দির রয়েছে বক্রেশ্বরে। প্রধান মন্দিরকে কেন্দ্র করে অনেক ছোটোখাটো মন্দির রয়েছে। আমি প্রত্যেকটা জায়গায় গিয়ে আপনাদের ভিডিওগুলো দেখানোর চেষ্টা করছি, সঙ্গে থাকবেন। তীর্থযাত্রী প্রতীক্ষালয় বক্রেশ্বর ধাম। মন্দিরের গেট, মন্দিরের গেট দিয়ে আস্তে আস্তে উঠছি।
খুব একটা ভিড় নেই, ভিড় আছে আজকে ছুটির দিন, 25শে ডিসেম্বর। এটা মা দুর্গার মন্দির রয়েছে, মা দুর্গার মন্দির। চারিদিকে ছোট ছোট অনেক মন্দির রয়েছে। আমি যতটা সম্ভব ভিডিওতে দেখানোর চেষ্টা করছি। দরজা দিয়ে ঢুকছি, মেন ফটক। আজকে খুব একটা ভিড় নেই, লাইন পড়েছে, লাইন খুব বেশি বড় নয়, আমাদের দর্শন হয়ে যাবে আধ ঘন্টার মধ্যে। মন্দিরের ভেতরে একটা কুণ্ড রয়েছে। শিবের মন্দিরে ঢোকার লাইন, এটা লাইন বিশেষ বড় নেই। এই দরজা দিয়ে ঢুকে শিব দর্শন করতে হবে, সবাই লাইনে দাঁড়িয়ে আছে। পুরো মন্দিরটা ঘুরে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। অনেক পুরনো একটি বট গাছ রয়েছে, ছোটোখাটো অনেক মন্দির রয়েছে। এটি সতীপীঠ, সতী মায়ের কপাল এবং ভ্রুর অংশ এখানে পড়েছিল। এই জায়গাটি খুব নির্জন, অনেক পুরনো আমলের বট গাছ রয়েছে এখানে, অনেক ছোট ছোট মন্দির রয়েছে। মাতৃস্মৃতি আশ্রম, এবং ছোট্ট একটা আশ্রম রয়েছে, মাতৃস্মৃতি আশ্রম। এই জায়গার বৈশিষ্ট্য হচ্ছে এখানে অনেক ছোট ছোট অনেক মন্দির রয়েছে। প্রধান যে মন্দির, সেই মন্দির বাদ দিয়ে অনেক ছোট ছোট মন্দির রয়েছে। দেখো ছোট ছোট মন্দির রয়েছে, সবই শিব মন্দির। এবং বট গাছ রয়েছে, অনেক পুরনো বট গাছ রয়েছে, এবং বট গাছটি বিভিন্নভাবে চারিদিকে এটি বিস্তৃত, পুরো জায়গাটি ছায়া ঘন একটি জায়গা। দেখুন বট গাছ দেখাচ্ছে, অনেক পুরনো বট গাছ। এদিকটায় জঙ্গল রয়েছে, বাবা ত্রিনাথ মহাদেব। পঞ্চমন্দির আসন, ভিডিওতে আমি যেটা দেখাচ্ছি এটি হচ্ছে পঞ্চমন্দির আসন। এই মহাসিদ্ধ পঞ্চমন্দির আসনটি দাদাজি মহারাজ দিব্যাশ্রম দ্বারা সংস্কার করা হয়।
মন্দিরটিকে প্রদক্ষিণ করে ভিডিওটি করার চেষ্টা করছি। মন্দিরটি প্রদক্ষিণ করছি। মহাদেবের যে মূর্তি রয়েছে ভিতরে এখন সেখানে অনেকটাই ভিড় রয়েছে। আমরা ওখানে দর্শন করব, লাইনে দাঁড়িয়ে আছি। महायोगी महेश्वर महापाप सर्वदेव वक्रनाथ देवाय नमः। बाबा के छुए प्रणाम करो, बाबा के छुए प्रणाम करुन। देखी मां बाबा के छुए प्रणाम करुन। बाबार नित्य भोग परमान्न सेवार जन्य जेटा देবেন সেটা বাবার মাথায় চড়া করুন। এটা আমাদের প্রার্থনা দান ধ্যানে চলে। ঈশ্বরধামের যেটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে যে এখানে উষ্ণ জলের প্রস্রবণ আছে। এই উষ্ণ জলের প্রস্রবণ দেখার জন্য এখানে 10 টাকা করে টিকিটের ব্যবস্থা আছে। পার হেড 10 টাকার টিকিট কেটে আপনারা ভেতরে ঢুকতে পারবেন। আমি ভেতরে যে সমস্ত বিষয়গুলি আছে, দেখার জিনিস আছে, সেগুলো আমি আপনাকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। সঙ্গে থাকুন। এর ভেতরে কী কী আছে সেগুলো দেখুন, দেখাচ্ছি। এটা হচ্ছে মেন গেট। টিকিট কেটে ভেতরে ঢুকতে হবে। বাইরে পার্কিংয়ের ব্যবস্থা আছে। টিকিট কাউন্টার থেকে আপনি টিকিট পেয়ে যাবেন। এবার আমি ভেতরে ঢুকছি। দেখুন কত সুন্দর বাগান রয়েছে, চারিদিকে ফুলের বাগান, সামনে অক্ষয় বট। ভিতরে ঢুকছি আস্তে আস্তে। এটা একটা পার্ক ধরনের বানিয়েছে, খুব সুন্দর। ঠিক এর মাঝখানে আপনার উষ্ণ জলের প্রস্রবণ আছে। আমি আস্তে আস্তে ভেতরে ঢুকছি। এখানে স্নান করারও ব্যবস্থা আছে। গরম জলের যে প্রস্রবণ রয়েছে, আমি এবার সেখানে যাচ্ছি। দেখুন মানুষজন এখানে স্নান করছে। গরম জলের কুণ্ড। দেখুন মানুষজন স্নান করছে। এই জায়গাটি বক্রেশ্বরের একটি বিশেষ বৈশিষ্ট্য, এই উষ্ণ জলের প্রস্রবণ। বাঁধানো ঘাট রয়েছে, আপনি সহজেই এখানে কাপড় জামা চেঞ্জ করে নিয়ে, বাথরুম আছে, চেঞ্জ করে নিয়ে এখানে স্নান করতে পারেন। এখন শীতকালে এই জলে স্নান করতে খুব আরাম লাগবে, ঠান্ডার সময়। আগিয়ে যাচ্ছি। ভেতরের ব্যবস্থা খুবই সুন্দর। আপনি যদি মনে করেন এখানে স্নান করবেন, স্নান সেরে নিতে পারেন। লেডিস এবং জেন্টস আলাদা আলাদা এখানে টয়লেট এবং বাথরুম রয়েছে।
আমাদের রান্না চলছে, রবিদা রান্না করছে। কিছুক্ষণের মধ্যে আমাদের রান্না কমপ্লিট হয়ে যাবে। একটু দেরি হয়ে গেছে, আমাদের দর্শনে একটু সময় লেগে গেছে। এই মাঠে দেখুন অনেকেই রান্না করে খাচ্ছে, দূর দূরান্ত থেকে গাড়ি নিয়ে এসেছে অনেকে। ভালো আছে? হ্যাঁ ভালো হলো সবাই মিলে। হ্যাঁ তাই তো দেখছি। আমাদের রান্না চলছে। একটু দেরি হয়ে গেছে আমাদের রান্না হতে, যাই হোক হয়ে যাবে আধা ঘন্টার মধ্যে। আরো অনেক পিকনিক পার্টি এখানে পিকনিক করছে। পাঁপড় ভাজা চলছে, পাঁপড় ভাজা চলছে। আজকে আমাদের কি কি আইটেম হয়েছে একটু আমি দেখিয়ে দিই আপনাদের। কি কি আইটেম হয়েছে, এটা বোধহয় চাটনি আছে না রবিদা? এটা চাটনি আছে, এটাতে চাটনি আছে। এটা একটু বেসন ফাটা হচ্ছে, বেসন ফাটা হচ্ছে। এখানে খিচুড়ি আছে, এখানে খিচুড়ি আছে, হাঁড়ির মধ্যে খিচুড়ি আছে, দেখুন খিচুড়ি আছে। আর আমাদের এদিকে গোপালের ভোগ চলছে, গোপালের ভোগ চলছে। গোপালদের ভোগ চলছে এখানে। একটু দেরি হয়ে গেছে আজকে ওদের ভোগ দিতে। গোপালদের ভোগ চলছে, গোপালদের খাওয়ানো হচ্ছে। পাঁপড় ভাজা, বেগনি, চাটনি, খিচুড়ি। ভোগ হয়ে গেল, এবার আমরা খেতে বসবো। আমার ব্লগিংয়ের একেবারে আমরা শেষ অধ্যায়ে পৌঁছে গেছি। খাওয়া দাওয়া চলছে, বাচ্চাগুলো খেয়ে নিল, আমিও খেয়ে নিয়েছি দাদা বৌদির হোটেলে। এবারে যারা বাকি ছিল তারা বসে খাচ্ছে। মা খাচ্ছে, আমার শালার বউ খাচ্ছে, শালারও খাওয়া হয়ে গেছে, শালা এবার রান্নায় লেগেছে। আর এক শালা প্রথম থেকেই রান্না করছে, সে এবার বসে যাবে। শেষ যে বেসনটি আছে সেই বেসনটি দিয়ে বেগুন বড়াটা কমপ্লিট করার পরে সে বসে যাবে। এই যে আমার শাশুড়ি মা রয়েছে, আমার এক বৌদি রয়েছে, খুব আনন্দ করে খাচ্ছে। রান্না খুব সুন্দর হয়েছে। দেখুন খিচুড়ি রয়েছে, পাঁপড় ভাজা রয়েছে, গরম বেগনি, চাটনি। আমাদের খাওয়া দাওয়ার পর্ব শেষ হয়ে গেছে। এরপরে আমরা মালপত্র গুছিয়ে আমরা বেরোবো। এখনো খাওয়া দাওয়ার পর্ব চলছে। যাই হোক, আমরা এখান থেকে চেষ্টা করব জয়দেব হয়ে বোলপুর ঢোকার। জয়দেব কী জন্য বিখ্যাত নিশ্চয়ই আপনারা জানেন, যে গীতগোবিন্দ কাব্যের যে রচয়িতা কবি জয়দেব, তার জন্মস্থান জয়দেব কেন্দ্রবিন্দু। আশা করছি আমরা ফেরার পথে জয়দেব হয়ে বোলপুর ঢুকব। জয়দেবে যাওয়ার পরে আমি জয়দেব মন্দির আপনাদের দেখাবো, আমার সঙ্গে থাকবেন। আপাতত আমাদের এখানকার সমস্ত রকমের কাজকর্ম আমাদের শেষ হয়ে গেছে, আমরা এবার বেরিয়ে যাব একটু পরে।
সঙ্গে থাকবেন। বোলপুরে গিয়ে জয়দেবে গিয়ে আমি আমার এই ব্লগটি শেষ করব। জয়দেব মন্দিরটা দেখিয়ে সঙ্গে থাকুন। আমি এখন জয়দেব মন্দিরে দাঁড়িয়ে আছি। আমরা এই মন্দির দর্শন করে ফিরব। মন্দিরটা আমি আপনাদের দেখাচ্ছি। আগেই বলেছি গীতগোবিন্দ কাব্যের যিনি রচয়িতা ছিলেন কবি জয়দেব, ওনার জন্মস্থান। পৌষ সংক্রান্তি অথবা মকর সংক্রান্তিতে এখানে একটা মেলা বসে। অজয়ের ধারে, অজয় নদীর ধারে এই জয়দেব কেন্দ্রবিন্দু। মন্দিরটি দেখাচ্ছি, দেখুন। একেবারে রাস্তার ধারে মন্দিরটি। আমি আমার ব্লগিং, আজকের যে ব্লগিং সেটি শেষ করছি এখানে। চেষ্টা করব বীরভূমে আরও যে কয়েকটি দর্শনীয় জায়গা আছে আপনাদের সামনে তুলে ধরার। পরবর্তী ব্লগে আপনাদের দেখা হবে। ভালো থাকবেন। আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে, যদি এখান থেকে এখানে আসার কোনো রকম ইনফরমেশান এখান থেকে আপনাদের সাহায্য করতে পারে, তাহলে আমার এই ভিডিওটিকে বা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করে দেবেন। পরবর্তী ভিডিও যথাসময়ে আপনারা